গরমে জ্বলে পুড়ে যাওয়ার দিন চলে এলো। মাত্র কয়েকদিন আগেও প্রায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ঝড় এবং জোরে বাতাস বইছিল, কখনো কখনো তুমুল বৃষ্টি, যার ফলে এই বাতাসের ভ্যাপসা গরমের ভাব কিছুটা হলেও কমছিল প্রতিদিন। মানুষ কিন্তু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছিল, রাতে ঘুমোতে পারছিল। এখন সেই আরামের দিন শেষ। অপর দিক থেকে আবহাওয়াবিদেরা জানিয়েছেন যে এই গরম এবার খুব তাড়াতাড়ি মানুষের জীবনে আসতে চলেছে এবং খুব একটা স্বস্তির আশ্বাস বা এর থেকে মুক্তি পাওয়ার রাস্তা মানুষ দেখতে পাবে না। তাই আমাদেরকে এখন ভাবতে হবে কিভাবে এই গরমকে নিয়ন্ত্রণ করতে পারি। তাই এই গরমে শরীরকে চাঙ্গা রাখাটা খুব জরুরি, কারণ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারলে ইজিলি আমরা গরম কমাতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আজকে সাধারণ মানুষজন, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষজন নিজের রান্নাঘরে ঢোকার আগে কিন্তু দুবার ভাবছে, কারণ দুশ্চিন্তা, রান্নার গ্যাসের সংকট। তাই নিজের ইচ্ছা মতন যে রান্না করে নিজের শরীরকে তাপ নিয়ন্ত্রণে রাখবো তা কিন্তু সম্ভব না, তার উপায় আর আমাদের কাছে নেই। কারণ যুদ্ধে ব্যস্ত পশ্চিম এশিয়া, কিন্তু তার আঁচ এখন প্রত্যেকটা মানুষের রান্নাঘরে। আমেরিকা ও ইসরায়েল বনাম ইরানের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে জ্বালানির বাজারে, যার ফলে রান্নার গ্যাস পেতে সমস্যায় পড়েছেন অধিকাংশ মানুষ। অভিযোগ, কোথাও কোথাও বেশি দামেও কিনতে হচ্ছে গ্যাস। আচমকাই টান পড়েছে ভারতের রান্নার গ্যাসের যোগানে, তাই নানান বিকল্পের খোঁজে রয়েছে গোটা দেশ। বহু হোটেল, হোস্টেল এবং কমিউনিটি কিচেন এখন দুশ্চিন্তায়। মিড ডে মিলে রান্না খাবারের পরিবর্তে কোথাও দেওয়া হচ্ছে কেক, বিস্কিট বা ফল। চিন্তা শুরু হয়েছে গৃহস্থ বাড়িতেও। আগামী দিনে যদি পরিস্থিতি আরো খারাপ হয়, তাহলে বৈদ্যুতিক যন্ত্রের ওপরই ভরসা রাখতে হবে। গ্যাস ফুরোলে সাথে সাথে সিলিন্ডার মিলবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। কেউ বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার শুরু করেছেন, কেউ বা গ্যাসের খরচ কমানোর জন্য রান্নার ধরন বদলে ফেলেছেন। উপায় যখন নেই, তখন বুদ্ধি খাটিয়ে গ্যাস বাঁচিয়ে কিভাবে রান্না বান্না করা যায় তার কিছু উপায় রইল আমাদের আজকের এই পর্বে। ইন্ডাকশন বেশি দামি এই ভেবে অনেকেই সেই পথে পা বাড়ান না। আবার অনেকে মনে করেন যে গ্যাসে রান্না করা কিন্তু অনেক সস্তা। এখন যে বিষয়টি অনেকে জানেন না তা হলো, গ্যাসে যখন আমরা রান্না করি তার যে তাপমাত্রা তৈরি হয়, যেটা দিয়ে গ্যাস জলে বা রান্নাটা করতে পারি আমরা, তার 60% যখন গ্যাস বেরিয়ে আসে ওভেনে যাওয়ার আগে পর্যন্ত আমাদের বাতাসে মিশে নষ্ট হয়ে যায়। অর্থাৎ মাত্র 40% আমরা এই তাপমাত্রা বা গ্যাস ব্যবহার করতে পারি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ইন্ডাকশন যদি আমি ব্যবহার করার সিদ্ধান্ত নিই, সেক্ষেত্রে আবার সেই ইন্ডাকশন উপযুক্ত বাসনপত্র, রান্না করার জন্য পাত্র প্রয়োজন। সেক্ষেত্রে সেই পাত্র কেনার জন্য কিছুটা বাড়তি খরচ হলেও হতে পারে। রান্নায় অনেক পদেই বারবার ভাজা, কষানো, ফুটিয়ে নেওয়া এইসব ধাপ থাকে, যেগুলি স্বাভাবিকভাবেই গ্যাসের খরচ বাড়ায়। তাই কিভাবে রান্না করা হচ্ছে সেটা অবশ্যই দেখা দরকার। খোলা কড়াইয়ে রান্না করলে তাপের প্রায় 50 থেকে 60% পরিবেশে মিশে গিয়ে গ্যাস নষ্ট হয়। ঢাকনা দেওয়া পাত্রে রান্না করলে এই অপচয় অনেকটাই কমে। ধিমে আঁচে ঢেকে রান্না করলে জলীয় বাষ্প ভিতরেই ঘোরাফেরা করে, ফলে ভিটামিন ও খনিজের ক্ষয় কিছুটা কম হয়। বিশেষ করে আলু, সবজি বা মাছের ক্ষেত্রে এই পদ্ধতি পুষ্টিগুণ ধরে রাখতে সাহায্য করে। একটানা কম আঁচে রান্না হওয়ায় গ্যাসের খরচ তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু বেশি আঁচে রান্না করলে গ্যাসের খরচ বাড়বে। এখন সবার বাড়িতেই রান্নার গ্যাসের ঘাটতি এবং টানাটানি রীতিমতো। তাই যখন আমরা রান্না করছি তখন একটু ভাবনা চিন্তা করে রান্না করতে হবে। বাঙালিদের, বিশেষ করে মধ্যবিত্তদের প্রত্যেকের বাড়িতে প্রতিদিন ভাত এবং ডাল এই দুটি পদ হবেই, এবং আনফর্চুনেটলি এই দুটো রান্নার জন্যই কিন্তু প্রচন্ড পরিমাণে গ্যাসের প্রয়োজন অন্যান্য রান্নার তুলনায়। তাই এক্ষেত্রে খুব সহজ দুটি পদ্ধতি যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু একটু হলেও আমরা গ্যাসের ব্যবহার কম করতে পারি। যেমন ধরুন, ডাল বা চাল এই দুটোকেই যদি আমরা একটু সময়ের আগে থেকে ভিজিয়ে রাখি, তাহলে তা ইজিলি একটু নরম হয়ে যায় রান্নার আগে, এবং সেক্ষেত্রে যখন রান্না শুরু হয় খুব সহজেই এবং তাড়াতাড়ি তার ভেতরে তাপ চলে যায় এবং সেটা সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে যখনই আমি কোনো সবজি ব্যবহার করে রান্না করছি বা তরি তরকারি ব্যবহার করছি, তখন দেখতে হবে আনাজগুলোকে যতটা ছোট করে কাটা যায়। কারণ আকারে যত ছোট হবে, সেই আনাজ বা তরি তরকারি রান্নার সময় তার মধ্যে খুব সহজেই এবং তাড়াতাড়ি তাপমাত্রা যাবে, যার ফলে তাড়াতাড়ি সেদ্ধও হবে। এইভাবেই কিন্তু আমরা প্রত্যেক দিন আমাদের দৈনন্দিন যে রান্না হচ্ছে সেখানে খুব সহজেই গ্যাসের ব্যবহার একটু হলেও কমাতে পারি। বড় টুকরোর বদলে সবজি বা মাছ মাংস ছোট করে কাটার অভ্যাস শুরু করুন। মোটা তলার হাঁড়ি বা কড়াই তাপ সমানভাবে চারপাশে ছড়িয়ে দেয়, ফলে খাবার দ্রুত সেদ্ধ হয়। পাতলা পাত্রে গ্যাসের অপচয় বেশি হয়। অনেক খাবার আগুন বন্ধ করার পরও ভিতরের তাপে কিছুটা সময় ধরে সেদ্ধ হতে থাকে। তাই রান্না শেষ হওয়ার কয়েক মিনিট আগে গ্যাস বন্ধ করে দিন, তাতে তাপের অপচয় কমবে। ঢাকনা চাপা দিয়ে দিলে ভিতরের বাষ্পেই বাকি রান্না হয়ে যাবে।
ফ্রিজে রাখা খাবার যদি গ্যাসে গরম করতে হয় তাহলে গরম করার 1-2 ঘন্টা আগে বাইরে বার করে রেখে দিন। স্বাভাবিক তাপমাত্রা এলে গরম করুন। আবার ফ্রিজে রাখা সবজি, কাঁচা মাছ মাংস রান্না করার 1-2 ঘন্টা আগে বার করে রাখুন। স্বাভাবিক তাপমাত্রায় আসার পরে রান্না করুন, তাহলেই দেখবেন গ্যাস বাঁচাতে অনেকটা সুবিধা হচ্ছে। এই প্রবল জ্বালানি সংকটের মধ্যে শুধুমাত্র রান্না বান্নার দিকে খেয়াল দিলে কিন্তু হবে না। আমাদেরকে খেয়াল রাখতে হবে গ্যাসের বার্নার, অর্থাৎ যেখান থেকে গ্যাস বেরিয়ে ওভেনে আসছে সেই বার্নারটা যেন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কারণ গ্যাসের বার্নার যদি অপরিষ্কার থাকে বা এর ছিদ্র বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু রান্নার সময় খুব কম গ্যাস বেরোবে এবং অনেক বেশি সময় লাগবে রান্নাটি তৈরি হতে, যার ফলে গ্যাস অপচয় হবে। এক্ষেত্রে আমরা বুঝবো কি করে যে আমার গ্যাসের বার্নার ঠিক আছে কিনা বা তার ছিদ্র পরিষ্কার আছে কিনা? দেখবেন রান্নার সময় যখন ওভেনের দিকে তাকাবেন, যদি দেখেন নীল আলো জ্বলছে, সেক্ষেত্রে বোঝা যাবে যে আমার গ্যাসের বার্নার এবং তার ছিদ্র একেবারে ঠিক আছে। কিন্তু কোনো রকম ভাবে লালচে বা হলুদ আগুন জ্বলতে দেখলে আপনি বুঝবেন আপনার গ্যাসের বার্নার বা তার ছিদ্র কোনোভাবেই ঠিক নেই, ইতিমধ্যে তার পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন। এখন অনেকেই স্মার্ট পদ্ধতিতে রান্না করেন, তারা গ্যাসের পাশাপাশি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করছেন। এই ক্ষেত্রে আপনার বাড়িতে যদি ইলেকট্রিক কেটল বা মাইক্রোওভেন থাকে তাহলে আপনি তা ব্যবহার করতে পারেন। যেমন চা বা যে কোনো পানীয়র ক্ষেত্রে জল ফোটানো দরকার, সেক্ষেত্রে গ্যাস ব্যবহার না করে ইলেকট্রিক কেটল ব্যবহার করুন। খাবার গরম করতে মাইক্রোওভেন ব্যবহার করুন, এতে গ্যাসের উপরে চাপ কমবে। এই সময় কি রান্না করলে গ্যাসের অপচয় কম হবে, কি কি রান্না আমরা একেবারেই করব না, এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের মানুষের মাথায় এখন ঘুরপাক খাচ্ছে। আমাদেরকে গ্যাসের অপচয় কমাতে হবেই এবং এক্ষেত্রে আর কোনো উপায় নেই, আমাদেরকে আমাদের বুদ্ধি কাজে লাগাতেই হবে। তাই রোজকারের যখন খাবার আমরা বানাচ্ছি তখন মাত্র দুটো জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক তো হলো খুব সহজে কোন রান্নাগুলো রান্না করা যায় এবং সেই রান্নাতে আমি আদৌ পুষ্টি পাচ্ছি কিনা, এই দুটোকে মিলিয়ে আমাদেরকে রান্না করতে হবে। কারণ গ্যাস যখন আমাদেরকে বাঁচাতে হবেই, এছাড়া আর কোনো উপায় নেই। তাই এখন যে তিনটে জিনিস আমাদেরকে মেনে চলতেই হবে, সেই তিনটে জিনিস হলো, প্রথমত বিজ্ঞান মেনে রান্না করা। কারণ এই রান্নাঘরের সংকটই কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল শুধুমাত্র ইনগ্রেডিয়েন্টস বা উপকরণ নয়, কোন পদ্ধতিতে আমরা রান্না করছি সেটাকেও বদলানোর প্রয়োজন এসেছে, সময় চলে এসেছে সেই সমস্ত জিনিসপত্র নিয়েও ভাবনা চিন্তা করা। তাই যে তিনটি জিনিস আমাদেরকে এখন অবশ্যই ভাবতে হবে, তার প্রথম হলো যে পদ্ধতিতে রান্না করছি, অর্থাৎ যে বিজ্ঞানটি এর পেছনে আছে। 2 নম্বর হচ্ছে আমি কিভাবে কোন কোন উপায়ে এই রান্নার গ্যাসের অপচয় কমাতে পারি, এবং 3 নম্বর হচ্ছে খাবারের স্বাদ বা পুষ্টি কিভাবে যা রান্না করছি তার মধ্যে আমি বজায় রাখতে পারি। এই তিনটি বিষয়কে মাথায় রেখে এখন সকলকে রান্নাঘরে নিজের গ্যাসকে ব্যবহার করতে হবে। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আশা করি এই পর্ব আপনাদের ভালো লেগেছে। এই পর্ব নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা সাজেশন থাকে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট বক্সে আমাদেরকে তা জানান, এবং আমরা সকলেই আশা করব যে এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের মানুষ নিজের পরিসরে থেকে নিজের মতো করে চেষ্টা করবে, বিশেষ করে নিজের রান্নাঘরে। আগামী দিনে আমাদের এই চ্যানেলে এইরকম পর্ব আরো দেখতে সঙ্গে থাকুন সিভিএনএন চ্যানেলে। স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। নমস্কার।